আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 3 আরেকটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হলাম। আজকে সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। স্ক্রিনের দিকে একটু খেয়াল করি সবাই। টাটা মোটরস সেলস ইউজেস এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। টাটা মোটরস সেলস একটি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে। এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের যদি কোনো লেনদেন থাকে সেক্ষেত্রে যদি জাবেদা করতে বলে মনে রাখবা ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে দফাগুলো আছে সেগুলোর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করতে হবে। তো আমরা অঙ্কের ভিতরে আরো ডিটেলস তোমাদেরকে বোঝাবো, একটু খেয়াল করো। অন June 1, 2014, the new car inventory records show total inventory of টাকা 1,44 lakh consisting of the following. অর্থাৎ 1 জুন 2014 তারিখে নতুন গাড়ির ইনভেন্টরি রেকর্ড অনুযায়ী তাদের কিছু 1,44 লাখ টাকার কিছু তথ্য নিচে দেওয়া হলো। এখানে আমরা একটা বক্সের ভিতরে প্রথম কলামে গাড়িগুলোর মডেল দেখতে পাচ্ছি, মডেল এ বি সি, এবং দ্বিতীয় কলামে ইউনিট অর্থাৎ কয়টি গাড়ি, এ মডেলের 4টি গাড়ি, বি মডেলের 3টি গাড়ি এবং সি মডেলের 2টি গাড়ি দেখতে পাচ্ছি। এরপর হলো ইউনিট কস্ট, অর্থাৎ এ মডেলের একটি গাড়ির দাম 15 লক্ষ টাকা, বি মডেলের একটি গাড়ির দাম 16 লক্ষ টাকা এবং সি মডেলের একটি গাড়ির দাম 18 লক্ষ টাকা দেখাচ্ছে। ডিউরিং দ্য ফলোইং পারচেজ অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। দ্য নিচে যে ক্রয় এবং বিক্রয় সেগুলো হলো বাকিতে, অন অ্যাকাউন্টে মানে বাকিতে, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয় নিচে দেওয়া হলো। তার মানে এখানে যত পারচেজ এবং সেলস আছে সবগুলোই বাকিতে। জুনের 5 তারিখ থেকে জুনের 28 তারিখ পর্যন্ত অনেকগুলো ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। এই ট্রানজ্যাকশনগুলো আমরা যখন অঙ্ক সলভ করব তখন পড়ব। এখন আমরা দেখি কি করতে বলছে, দেখো। রিকোয়ার্ড জার্নাল দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে আমাকে জাবেদা দাখিলা দিতে বলতেছে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দাখিলা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, অর্থাৎ ক্রয় সংক্রান্ত দফাগুলোর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে একদম প্রথম জুনের 5 তারিখের ট্রানজ্যাকশনটা দেখাই, বলছে পারচেস 3 কার ফর টাকা 15 লাখ ইচ, অর্থাৎ তারা 15 লক্ষ টাকা প্রতিটা দামে 3টা কার ক্রয় করছে। তাহলে আমরা নর্মালি জানি কি, কার যদি পারচেস করে পারচেস ডেবিট হয়, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়, যেহেতু এটা অন অ্যাকাউন্টে। এখন যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলছে, তাহলে পারচেস না হয়ে পারচেসের জায়গায় এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করতে হবে। তার মানে পারপেচুয়াল ইনভেন্টরিতে পারচেস করলে আমরা কি কি করতে পারবো না, পারচেস লিখতে পারবো না, সেই জায়গায় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। এটাই হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মূল বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম, উপরে কোম্পানির নাম লিখলাম টাটা মোটরস, জার্নাল এন্ট্রি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। জার্নালে যে গড় হয় ডেট বা তারিখের গড়, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন অর্থাৎ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্সের একটা কলাম, ডেবিটের একটা টাকার কলাম, ক্রেডিটের একটা টাকা কলাম। আমরা 2014 সালের জুনের 5 তারিখে ট্রানজ্যাকশনটা জাবেদা দিচ্ছি, সেজন্য ডেটের ঘরে 2014 জুন 5 লিখলাম। যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সেজন্য আমরা লিখবো কি, পারচেজের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। আমরা আগে নর্মালি সাধারণ জাবেদায় কিভাবে করতাম, পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখন লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে পারচেসের জায়গায় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জার্নাল করি। একটা গাড়ির দাম কত, 15 লক্ষ টাকা বলছে। আমরা যদি প্রশ্নে আবার দেখি, দেখো 15 লাখ ইচ মানে প্রতিটা গাড়ি, কয়টা গাড়ি, 3টা গাড়ি, তাহলে 3টার দাম কত হবে, 15 লাখ গুণ 3 45 লক্ষ টাকা। টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস অন ক্রেডিট, তো মজুদ পণ্য বাকিতে ক্রয় লিপিবদ্ধ হইল। পরের জাবেদা 7 তারিখ, সোল্ড টু এ কার ফর টাকা 18,20,000 ইচ। মনোযোগ দিয়ে খেয়াল করবা, তারা এ মডেলের
দুইটা কার বিক্রয় করছে, প্রতিটার দাম 18,20,000। এখানে পারপেচুয়াল ইনভেন্টরির বৈশিষ্ট্য হলো তারা যে বিক্রয় করছে সেটা সাধারণত ধারে বিক্রয় যে জাবেদাদি, এই দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট সেটা দিব। পাশাপাশি এটার ক্রয় মূল্যের কস্ট প্রাইসের জাবেদাটাও দিতে হবে। এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের জাবেদার সাথে বিক্রয়ের যেটা স্বাভাবিক জাবেদা সেটা দিবই, তার পাশাপাশি এই যে কারগুলো বিক্রি করছে সেগুলোর কস্ট প্রাইস কত, এই মডেলের একটা গাড়ির কস্ট প্রাইস হলো 15 লাখ, এই কস্ট প্রাইসেরও জাবেদা দিতে হবে। তাহলে আমরা প্রথমে বিক্রয়ের জন্য এখানে পরবর্তী পেজে আসলাম। বিক্রয়ের জন্য জুনের 7 তারিখে সাধারণ যে জাবেদা হয় 1 নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লিখলাম। একটা গাড়ি কত করে বিক্রি করছে, 18,20,000। কয়টা গাড়ি বিক্রি করছে, দুইটা গাড়ি বিক্রি করছে। 18,20,000 গুণ 2 36,40,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা হলো ধারে বিক্রয়ের জাবেদা। টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি সোল্ড অন ক্রেডিট, অর্থাৎ ধারে বিক্রয় হিসাবভুক্ত হইল। 2 নাম্বার জাবেদা যেটা দিতে হয়, ওই যে বিক্রয় করছি যে পণ্যগুলো বা গাড়িগুলো, সেইগুলোর ক্রয়ের এন্ট্রি অর্থাৎ কস্ট প্রাইসের জাবেদা দিতে হবে। আমাদের কস্ট প্রাইস কত, এ মডেলের একটা গাড়ির দাম 15 লাখ টাকা, তাইলে দুইটা গাড়ির দাম 30 লাখ টাকা। কস্ট প্রাইস এন্ট্রি করার জাবেদা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আবার খেয়াল করো, কস্ট প্রাইস এন্ট্রি করার জাবেদা হলো কি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত হইল। তাহলে এখানে আমরা কি শিখলাম, যতবারেই বিক্রয়ের এন্ট্রি দিব, বিক্রিত মূল্যের এন্ট্রি দেওয়ার সময় সাথে সাথে আরেকটা এন্ট্রি দিতে হবে কস্ট অফ গুডস সোল্ডের। আর কস্ট অফ গুডস সোল্ডের এন্ট্রি কি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা যদি পরের ট্রানজ্যাকশনটা দেখি, 13 তারিখে বলছে পারচেস টু সি কার ফর টাকা 18 লাখ ইচ, অর্থাৎ তারা 18 লক্ষ টাকায় সি মডেলের দুইটা কার কিনছে, প্রতিটা 18 লক্ষ টাকা। ইচ মানি হলো প্রতিটার দাম। তাহলে পারচেস করলে তো আমরা আগের জাবেদা শিখছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। দুইটা কার বলে 18 লক্ষকে 2 দিয়ে গুণ করব। আমরা যদি একটু খেয়াল করি, এই যে জুনের 13 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, একটার দাম কত, 18 লক্ষ, দুইটা কার কিনছে সেজন্য 2 দিয়ে গুণ 36 লাখ টাকা দিলাম। পরের তারিখে যদি আমরা একটু খেয়াল করি, 17 তারিখ সোল্ড 1 এ কার ফর টাকা 18,50,000, অর্থাৎ তারা এ মডেলের একটি কার ওয়ান সোল্ড করছে, 1 এ কার, একটি কার 18,50,000 টাকায় বিক্রয় করছে। কিন্তু সি মডেলের একটা কারের কস্ট প্রাইস কত, 18 লাখ টাকা। যখনই বিক্রি করব সাথে সাথে দুইটা জাবেদা হবে, একটা হলো বিক্রয় মূল্য দিয়ে আর একটা হলো সেটার কস্ট প্রাইস দিয়ে। তাহলে আমরা দুইটা জাবেদা দিচ্ছি। প্রথমে 17 তারিখের 1 নম্বর জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কত টাকায় বিক্রি করছি, 18,50,000 টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি সোলস অন ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ডের, অর্থাৎ ওই মডেলের গাড়িটার কস্ট প্রাইস কত ছিল, 15 লাখ। আমরা জাবেদাটা কি দিয়েছিলাম, আগের জাবেদার মতো হুবহু, যতবারই বিক্রি করব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট দ্বিতীয় জাবেদা দেব, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের দ্বিতীয় জাবেদা দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15 লাখ 15 লাখ। এই 15 লাখ কোথায় পেলাম, আবার দেখো, এই যে দেখো আমরা এই মডেলের কার বিক্রি করছি, এই মডেলের একটা গাড়ির কস্ট প্রাইস হলো 15 লাখ, এই 15 লাখ এখান থেকে আসছে। ঠিক আছে, টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। পরের তারিখে আমরা যদি দেখি 20 তারিখ বলছে পারচেস টু বি কার ফর টাকা 16 লাখ ইচ, তারা বি মডেলের দুইটা গাড়ি কিনছে, 2 মানে দুইটা, একটার দাম 16 লক্ষ টাকা করে। তাইলে ক্রয় করলেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট দিতে হবে এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিতে হবে, দাঁড়ে ক্রয় জাবেদা যেটা, যেহেতু পারপেচুয়াল সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। একটা গাড়ি 16 লাখ হলে দুইটা গাড়ির দাম 32 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরের তারিখে আমরা যদি দেখি 22 তারিখে রিটার্ন মানে ফেরত আসলো 1 বি কার, একটি বি কার ফেরত আসছে, বি মডেলের একটা কার ফেরত আসছে, পারচেস অন জুন 20 ফর দ্য 16 লাখ ক্রেডিট। অর্থাৎ এই যে বি মডেলের যে গাড়ি আমরা 20 তারিখে বিক্রি করছিলাম, আমরা যদি 20 তারিখের দিকে তাকাই, পারচেস করছিলাম, ক্রয় করছিলাম দুইটা গাড়ি বি মডেলের, একটা 16 লাখ টাকা করে, সেখান থেকে একটি গাড়ি আমরা ফেরত দিচ্ছি 22 তারিখে। 20 জুন ক্রয়কৃত বি মডেলের একটি গাড়ি 16 লক্ষ টাকা ক্রেডিটের জন্য ফেরত দেওয়া হলো। তাহলে এটা সহজ কথা কি ফেরত, ক্রয় ফেরত। ক্রয় ফেরতের নর্মালি জাবেদা কি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়, পারচেস রিটার্ন বা ক্রয় ফেরত ক্রেডিট হয়।
এই যে পারচেস রিটার্ন, এটার জন্য কিন্তু আমাকে এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার করতে হবে, কারণ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমি কি বলছিলাম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় সংক্রান্ত যত দফা, যেমন ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এই সব কিছুর জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি করব। তাহলে আমরা পরবর্তী পেজে যাব 22 তারিখে, এই যে দিলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করলাম, পাওনাদারকে ডেবিট করে দিব, ফেরত দিলে পাওনাদারের পরিমাণ কমে যায় সেজন্য। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা মূলত ব্যবহার হচ্ছে কি জন্য, ক্রয় ফেরতের জন্য। ক্রয় ফেরত বা পারচেস রিটার্নকে ক্রেডিট না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করতে হচ্ছে, কারণ পারপেচুয়াল ইনভেন্টরি জাবেদা। একটি কার ফেরত দিছে, সেজন্য 16 লাখ টাকা ডেবিট এবং ক্রেডিট বসাই দিলাম। টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি রিটার্ন টু অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ পাওনাদারকে আমরা মজুদ পণ্য ফেরত দিলাম বা ক্রয় ফেরত দিলাম, সেটা হিসাবভুক্ত করলাম। আমরা যদি পরবর্তী তারিখটা দেখি, 24 তারিখ, সোল্ড 3C কার ফর টাকা 24 লাখ ইচ, অর্থাৎ সি মডেলের তারা 3টি কার বিক্রি করছে, প্রতিটা 24 লক্ষ টাকা করে। তাহলে এটাতেও দুইটা জাবেদা হবে, একটা বিক্রয় মূল্যের জন্য বিক্রি করছে ধারে বিক্রয়, আর একটা হলো এসি মডেলের কারের কস্ট প্রাইস হলো একটা দাম 18 লক্ষ টাকা, এই কস্ট অফ গুডস সোল্ডের একটা জাবেদা দিতে হবে। তাহলে আমরা আবার বিক্রয়ের জাবেদা জুনের 24 তারিখ দিয়ে 1 নম্বর জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অর্থাৎ ধারে বিক্রয় করলে যেরকম একটা 24 লক্ষ টাকা হলে 3টা কারের দাম 72 লক্ষ টাকা আমরা এন্ট্রি দিব, দেওয়ার পরে একটা ব্যাখ্যা দিব, টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি সোল্ড অন ক্রেডিট, ধারে বিক্রয় হিসাবভুক্ত হইল। দ্বিতীয় জাবেদাটা বিক্রয়ের সময় সব সময় দিচ্ছি আমরা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। এই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য দিয়ে, অর্থাৎ আমরা যদি ইউনিট প্রাইস দেখি, এই যে সি মডেলের একটা গাড়ির দাম 18 লক্ষ টাকা, তাহলে তারা কয়টা গাড়ি বিক্রি করছে, 3টা গাড়ি বিক্রি করছে, সেজন্য 3 দিয়ে গুণ দিব, 18 লাখ গুণ 3 54 লক্ষ টাকা, টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। যতবারে বিক্রি করবা দুইটা জাবেদা হবে, একটা ধারে বিক্রয়ের আর একটা কস্ট অফ গুডস সোল্ডের। এরপরে 28 তারিখে যদি আমরা তাকাই, 28 তারিখে বলছে সোল্ড 1 বি কার ফর টাকা 21 লাখ, তারা বি মডেলের 1 মানে একটি গাড়ি বিক্রি করছে, কত দিয়ে, 21 লাখ টাকা দিয়ে। তাহলে একটা ধারে বিক্রয়ের হবে 21 লাখ টাকা দিয়ে, আর একটা বি মডেলের গাড়ির ইউনিট কস্ট কত বা ক্রয় মূল্য কত, 16 লাখ, এটা হবে কস্ট অফ গুডস সোল্ডের জন্য। তাহলে দুইটা জাবেদা আবার দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, ওই যে বিক্রয় মূল্য 21 লাখ, টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি সোল্ড অন ক্রেডিট। আর একটা 2 নম্বর জাবেদা দিব কস্ট প্রাইসের জন্য, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কস্ট প্রাইস ছিল 16 লক্ষ টাকা, এই 16 লক্ষ বসাই দিলাম। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের প্রত্যেকবারে দেখতেছো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। এভাবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যত জাবেদা আসবে, এটাকে ফলো করলে, অঙ্কটা 2-3 বার প্র্যাকটিস করলে আশা করি যত ধরনের অঙ্ক আসুক তোমরা পারবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, কারণ তোমার একটা শেয়ার অন্য স্টুডেন্টরা উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।